গিগাবাইট যেটাই বলেন না কেন, ইনথুসিয়াস্টদের খুবই ফেভারিট একটা ব্র্যান্ড। কয়েক বছর ধরেই অরাস কিন্তু কনসিস্টেন্টলি গ্রাফিক্স কার্ড বলেন বা যে কোনো কম্পোনেন্ট বলেন সব কিন্তু ডেলিভার করে দিয়ে আসতেছে ইনথুসিয়াস্টদের। অ্যান্ড ইনথুসিয়াস্টদের থ্রাস্ট মেটানোর জন্য অরাস একদম টপ নচ একটা ব্র্যান্ড। সো অরাস কিন্তু তাদের ল্যাপটপ সেগমেন্টে ইদানিং বেশ প্রমিজিং অ্যান্ড ভালো কাজ করেছে। আমার স্টুডিওতে কয়েকদিন আগে অরাস 5MB ল্যাপটপটা এসেছিল, যেটা একটা আনবক্সিং করে আপনাদের দেখিয়েছি। এখন পালা হলো অরাস 5MB ফুল ইনডেপথ রিভিউ, কীরকম পারফরমেন্স পুশ করেছে, থার্মাল পারফরমেন্স কেমন ছিল, সব কিছু নিয়ে কথা বলার। সো কথা বলবো অরাস 5MB নিয়ে পুরো ভিডিওতে। আমি অনুরাগ আছি, কথা হবে ইন্ট্রোর পর। My name is Anurag. হয়েছে একদম সেরা হয়েছে। ইনথুজিয়াজম অ্যান্ড অরাস এই দুটাকে আমি পার্সোনালি সিমিলার টার্মস মনে করি। লাস্ট কয়েক বছরে গিগাবাইটের ইমপ্রেশন অ্যান্ড গেম দুইটাই তাদের সাব ব্র্যান্ড অরাস একদম লেভেল আপ করে দিয়েছে। আই মিন জাস্ট লুক অ্যাট দ্য লোগো ইন দ্য ব্যাক অফ দিস ল্যাপটপ। একদম ক্লিন সারফেসে এই লোগোটার হাউজিং অ্যান্ড গেমিং ল্যাপটপ হলেও আমি আসলে এমনটাই প্রিফার করি। পার্সোনালি আমার একটা ফ্যান্টাসি কাজ করে, আর তা হলো হোয়াট ইফ যদি অরাসের এই লোগোটা পিছনে লাইট পাওয়ার্ড হতো অ্যাপেল ল্যাপটপগুলোর মতো। পারহ্যাপস মানুষ একদম হুমড়ি খেয়ে পড়তো এটা কিনবার জন্য। যাই হোক, উইশ থাকলো, জানি না গিগাবাইট শুনবে কিনা পরের ল্যাপটপগুলোতে যদি দিয়ে দেয়। যাই হোক, রিজিড প্লাস্টিকের চ্যাসিস ছিল, খুবই শক্তপোক্ত আর টাফ লেভেলের এই ল্যাপটপটি ছিল। প্রায় 2.5 কেজি এর মতো ওজন ছিল যার, অ্যান্ড ফিনিশিংয়ের ইমপ্লিমেন্টেশন ওয়াজ গুড। বাট ল্যাপটপটা টাফের মতো স্লিক ছিল না, ইট ওয়াজ আ বিট বাল্কি, বাট বাল্কি ফর আ গুড রিজন। কেন বাল্কির আর এটা কেন গুড রিজন সেটা নিয়ে পরে কথা বলবো। আর পোর্টস অ্যান্ড আয়োতে একদম সর্বা ছিল ল্যাপটপটি, কারণ এসেনশিয়াল আয়ো পোর্ট, ইথারনেট পোর্টস, USB 3.2 পোর্ট, সাউন্ড ইনপুট, মাইক ইনপুট অ্যান্ড ইভেন মিনি ডিসপ্লে জ্যাকও ছিল, আর সাথে অফকোর্স HDMI পোর্টস তো ছিল। একদম ল্যাপটপটির 3 দিকে সব রকমের পোর্টস ইনক্লুডেড ছিল, যেটা আপনার সুবিধা হয় আপনি ইউজ করতে পারবেন। আমার পার্সোনালি ল্যাপটপটির আউটফিটটা বেশ ক্লাসি মনে হয়েছে, যেটা সবার সাথে চলে যাবে আমার মনে হয়ে যায়। এরপর একটু সাউন্ড নিয়ে কথা বলবো। ওয়েল, স্পিকার্স ওয়াজ গুড, ভালো লাউড ছিল। হাই ভলিউমে ডিস্টর্ট করলেও সেটাকে ইগনোর একটু করাই যায়, বাট লাউড এনভায়রনমেন্টে অত ভালো আউটপুট পাওয়া যাবে না, ইয়েট কাজ চলে যাবে আর কি। আর এমনিতে নাহিমিকের টিউনিং থাকতেছে উইথ সফটওয়্যার কাস্টমাইজেশন, যা সত্যি বলতে হেডফোন আর ইয়ারফোন দিয়ে সাউন্ড আউটপুটটাকে আপনার বেশ এনহান্স করে দেয়। অ্যান্ড সত্যি বলতে থার্ড পার্টি টিউনিংগুলোর মধ্যে যেমন হারমান কার্দন, নাহিমিক বলেন বা হচ্ছে ডলবি, এগুলোর মধ্যে নাহিমিকের টিউনিংটা আমার বেশ ভালো লাগে অ্যান্ড আই থিঙ্ক ইটস গুড। এরপর একটু কিবোর্ড নিয়ে কথা বলবো। ল্যাপটপটিতে ফুল সাইজের কিবোর্ড ছিল, যা টাইপিং এক্সপিরিয়েন্স আমার বেশ ভালো লেগেছে। কি ক্যাপসগুলো একদম টাইট ফিট করা ছিল। আর একটা কথা বলে রাখি, ল্যাপটপটিতে কিন্তু কিবোর্ডের ব্যাকলিট চিকলেট বা 8GB সাপোর্ট রয়েছে, যেখানে আপনি স্ট্যাটিক কালার পাবেন শুধু। প্রায় 15 রকমের কালার রয়েছে, যেটা আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন, বাট এটার কোনো 8GB বা সেরকম কোনো ইফেক্ট থাকবে না, যা স্ট্যাটিক কালার দেবে, যেটা আপনি কন্ট্রোল সেন্টার থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এমনিতে কিবোর্ডের এক্সপিরিয়েন্স ভালো ছিল, যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন, কোনো মিসটাচ বা কোনো মিসক্যাপ কিছুই হবে না, একদম কনসিস্টেন্ট পারফর্ম দেবে কিবোর্ডটা। এরপর কথা বলবো ল্যাপটপটির একটা মেজর পার্ট তথা ডিসপ্লে নিয়ে। ওয়েল, ডিসপ্লে নিয়ে আমার একটু মিক্সড ফিলিংস রয়েছে। আগে স্পেকটা একটু বলি। 144 হার্টজের রিফ্রেশ রেটের ফুল এইচডি 15.6 ইঞ্চি ফর্ম ফ্যাক্টরের ডিসপ্লে প্যানেল ছিল এটি, বাট আমি আসলে অতটা ভালো আউটপুট পাইনি আমার এক্সপিরিয়েন্সে। শার্পনেসের ঘাটতি ছিল, কনসিস্টেন্ট ছিল না অত কন্ট্রাস্টটা, লো ব্রাইটনেসে সামান্য ওয়াশ আউটের টেন্ডেন্সিও দেখতে পারতেছিলাম। কালার গ্যামেট ব্রেকডাউন করে দেখলাম যে 56% sRGB, Adobe RGB 48% অ্যান্ড P3 44%-এর মতো ছিল। আসলে এই ডিসপ্লেটা সোললি গেমিংয়ের জন্যই, কন্টেন্ট ক্রিয়েটের জন্য অত ভালো হবে না। প্লাস এটা হায়ার রিফ্রেশ রেটেরও ডিসপ্লে ছিল, যা 144 হার্টজের রেট প্রোভাইড করতেছে। আর ডিসপ্লেটার ডিফেন্সে কিছু কথা বলাই যায়, যেটা হলো এটা কিন্তু আসলে এক জেনারেশন আগের ল্যাপটপ। বাংলাদেশের মার্কেটে একটু দেরিতে ল্যাপটপটা ঢুকছে, এর জন্য এটাকে একটু লেটেস্ট মনে হলো। এটা কিন্তু আসলে এক জেনারেশনের আগে, বাট আই থিঙ্ক নিউ মডেলে এই ব্যাপারটা আরও রিফাইন হয়ে একদম ভালো মতো আসবে। আর এমনিতে কন্টেন্ট ওয়াচিংও অতটা খারাপ না, ভালোই লাগবে আপনাদের, আশা করি আর কি। এবার কথা হবে অরাস 5MB এর মেইন ফ্যাক্টর বা স্পেক অ্যান্ড পারফরমেন্স নিয়ে। আগে স্পেকটা একটু ডিসক্রাইব করি, তারপর আমার ফিলিংস অ্যান্ড সেকেন্ড অপিনিয়ন নিয়ে কথা হবে। ল্যাপটপটিকে পাওয়ার আপ করেছে Core i5 10200H 10th জেনারেশনের সিপিইউটি, যার ম্যাক্স ক্লক স্পিড ছিল 4.1 GHz পর্যন্ত। সাথে 8GB অ্যান্ড 16GB এর DDR4 RAM ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।
আর স্টোরেজ হিসেবে এতে রয়েছে 512 GB এর NVMe SSD অ্যান্ড লাস্ট ইয়ার এর সাথে ইমপ্লিমেন্ট করা হয়েছে NVIDIA GTX 1650 Ti এর 4GB এডিশনটি, which is a great thing. কারণ 90,000 বাজেটের আশেপাশে এখন হারিকেন দিয়ে খুঁজলেও 1650 Ti ওয়ালা GPU পাওয়া যাবে না, মানে GPU ওয়ালা ল্যাপটপ পাওয়া যাবে না আর কি। 1650 Ti ওয়াজ আ গ্রেট ইমপ্লিমেন্টেশন। এমনিতে এই বাজেটে কিন্তু যে ল্যাপটপগুলো পাবেন সেগুলো শুধু 1650 Ti এডিশনটা পাওয়া যায় না। যাই হোক, আমি যখনই এই ধরনের ল্যাপটপ নিয়ে আসি যেগুলো একটু এনথুসিয়াস্ট গ্রেডের বা একটু রিস্কি ফ্যাক্টরের ল্যাপটপ হয়, সেগুলোতে সবসময় এখন চেষ্টা করি আপনাদেরকে একটা সেকেন্ড অপিনিয়ন দেওয়ার। এর জন্য আমি করি কি, ল্যাপটপটা পাওয়ার পর কিছুদিন আমি আমার ফ্রেন্ড মুহিতকে দেই। মুহিত হচ্ছে কি এক্সপিরিয়েন্স করে আপনাদের সাথে ওর ফিডব্যাকটা শেয়ার করবে যে কেমন ছিল ওর এক্সপিরিয়েন্সে ল্যাপটপটা। তো চলুন কথা বলা যাক মুহিতের সাথে। হাই, আমি মুহিত। আমার ফ্রেন্ড অনুরাগ Aorus 5MB ল্যাপটপটি হাতে পাওয়ার পরে আমাকে ল্যাপটপটি চালাতে দেয়। তো চালায় আমি যেটা আর কি অনুভব করেছি যে আমার কাছে ল্যাপটপটি ভালোই পারফরমেন্স দিয়েছে। ল্যাপটপটি আমার এমনিতে পার্সোনাল ল্যাপটপ কিন্তু Asus টাফ গেমিং A15। ল্যাপটপটি আমার যে নিজের ল্যাপটপটি সেটি চালিয়ে আমার যথেষ্ট ভালোই ফিডব্যাক পেয়েছি, বাট এই ল্যাপটপটি চালিয়ে আমার এক্সপিরিয়েন্স আরও একটু অন্যরকম একটা ফিলিংস পেয়েছি আমি ল্যাপটপটা চালিয়ে। আমি এই ল্যাপটপটি ডেইলি পারফরমেন্সে কয়েকদিন ইউজ করে যা বুঝলাম, ল্যাপটপটি কিন্তু যথেষ্টই ভালোই পারফরমেন্স দিয়েছে। এখানে আমার কিছু জিনিস অ্যাড করা না করলেই নয়, সেটি হচ্ছে আমি আমার ডেইলি ইউজের যেমন স্টাডি এর পাশাপাশি আমি কিছু হালকা পাতলা গেমিংও করি, লাইক ভ্যালোরেন্ট খেলি অথবা ফিফা খেলি। তো ভ্যালোরেন্ট খেলার সময় যেটা দেখেছি যে আমি যখন আমার Asus টাফ A15 যখন খেলি, গেমিংয়ে পারফরমেন্স ওভারঅল ভালোই হয়, FPS ভালো দেয়, প্লাস হইতেছে গিয়ে গ্রাফিক্সে ভালো দেয়। বাট এখানে একটা বিষয় আছে, হিটিং ইস্যুটা কিন্তু প্রচুর আর কি মাথা খারাপ করে দেয় বলতে গেলে, যদি ফ্র্যাঙ্কলি বলি। আর এদিকে Aorus 5MB যেটা চালিয়ে যেটা আমি যা দেখলাম যে এই ল্যাপটপটা একটু বাল্কি, বাট ল্যাপটপটার হিটিং ইস্যু কিন্তু নাই বললেই হয়। আমি যখন দেখি যে বাল্কিতে সেরকম কোনো সমস্যা হয় না, এটা দিছে মেনলি কিন্তু ভেন্টিলেশনের জন্য, প্লাস FPS সেরকম ড্রপ হয় না, গেমিংয়েও খুব ভালো আর কি করি। আর আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই আমার স্টাডি নিয়ে, যেটা আর কি আমি কারেন্টলি ট্রিপলিতে স্টাডি করতেছি। তো আমার ট্রিপলিতে কিছু যেমন ম্যাটল্যাবের কিছু সার্কিট সিমুলেশন করা লাগে। তো সার্কিট সিমুলেশনের জন্য যেগুলো মানে আমার লাগে, তো সিমুলেশনে ভালো একটু প্রসেসরটা হাই এন্ড হওয়া লাগে। তো যখন আমি একটা প্রচুর আর কি একটা কমপ্লেক্স সার্কিট যখন ডিজাইন করি, সার্কিটটা যখন ডিজাইন করে যখন সিমুলেশনটা রান করি, তখন যেগুলো আর কি একটু লো রেঞ্জের ল্যাপটপ যেগুলো আর কি, বা যেই ল্যাপটপই ধরি সেই ল্যাপটপগুলো আর কি প্রচুর হিট হয়ে যায়। লাইক আমার ল্যাপটপটা একটু টাইম নিয়ে প্লাস একটু হিট হয়, তাছাড়া সেরকম কোনো সমস্যা না। বাট Aorus 5MB-তে যেটা দেখেছি যে প্রসেসরের মানে পারফরমেন্সে ল্যাপটপের যে আর কি যে টাইমটা সিমুলেশনের রানের যে সিমুলেশন যে টাইমটা, সেটা ভালোই আর কি কমেই আর কি হয়ে যায়। আর এইদিকে হচ্ছে হিটিং ইস্যুটা আর কি নাই বললেই হয় বলতে গেলে। সো আমি যেগুলো দেখলাম যে সার্কিট সিমুলেশন প্লাস গেমিং ওভারঅল পারফরমেন্সটা কিন্তু খারাপ দেয় না। আমার ওভারঅল আমি স্যাটিসফাইড আর কি বলতে গেলে ল্যাপটপটা নিয়ে। ওকে, মুহিতের কথা তো আপনারা শুনলেন, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সও কিছু দিক দিয়ে মুহিতের সাথে আসলে মিলে যায়। তবে আমার ছোটোখাটো কিছু কমপ্লেন রয়েছে ল্যাপটপটি নিয়ে। ফার্স্ট কমপ্লেন বা কনটাই হলো ল্যাপটপটির CPU। দে হ্যাভ ইমপ্লিমেন্টেড 10200H, উইচ ইজ গুড, বাট স্টিল এটা একটা কস্ট কাটিংয়ের শিকার। যদি 10300H সিপিউটা ইউজ করা হয়তো Core i5-এর, তাহলে একদম সর্বহ হতো ল্যাপটপটি। তারপর আমি গিগবেঞ্চ, আইডা 64 অ্যান্ড পাসমার্কে সিপিইউ বেঞ্চমার্ক করলাম। স্কোর একটু কম ছিল, বাট আমি বলবো 1650 Ti তা পুষিয়ে দিয়েছিল। তাও একটা ব্যাপার থেকে যায়, সেটা হলো সিপিইউটা কিন্তু এখানে একটা বটল নেকিং ফ্যাক্টর হয়েই যায়। কাজ আই থিঙ্ক জিপিউর আরও ক্যাপাবিলিটি ছিল FPS পুশ করার অ্যান্ড প্রডিউস করার, বাট সিপিইউ দিয়ে তা কিছুটা লিমিটেড হয়ে যায়। সে যাই হোক, আমি ল্যাপটপটা দিয়ে স্ট্রেস টেস্ট করি, এরপর সিপিইউর পুশটা মেজার করেছিলাম। 4 GHz ধরে রাখতে পেরেছিল থ্যাঙ্কস টু দ্য ল্যাপটপস ডিজাইন অ্যান্ড থার্মাল এফিসিয়েন্সি। যাই হোক, ভালো জিপিউর সুবাদে প্রিমিয়ারে কাজ করেছিলাম, বেশ ফ্লুয়েন্ট ছিল। ডিসপ্লে বাদে দিস ল্যাপটপ ইজ এ ব্যাং ফর দ্য বাক্স। কন্টেন্ট ক্রিয়েটাররা সত্যি গুড চয়েস এটা পাবেন অ্যারাউন্ড 90K-তে। যদি একটা এক্সট্রা আপনারা মনিটর লাগিয়ে নিতে পারেন ডিসপ্লে হিসাবে সেকেন্ডারি, তাহলে এটার জন্য একদম পারফেক্ট একটা ল্যাপটপ আমার মনে হয়েছে। তাছাড়া এসএসডি নিয়ে একটু কথা বলবো। এসএসডিটা NVMe ছিল অ্যান্ড বেস্ট, ফাস্ট ছিল অ্যান্ড কনসিস্টেন্ট ছিল, যা ডেইলি লাইফের এক্সপিরিয়েন্সকে আরও এনহান্স করেছিল। এরপর একটু গেমিং নিয়ে কথা বলা যাক।
ফার্স্টে আমি সাইবারপাঙ্ক 2077 খেয়ে সাইবারপাঙ্ক লো সেটিংসে অ্যান্ড মোশন ব্লার অন করে 40 FPS এর মতো অ্যাভারেজে পাচ্ছিলাম, আর মিডিয়ামে 25 FPS এর মতো আউটপুট পাই। GTX GPU তাই রে ট্রেসিং এর কথা তো এখানে আসবে না, সো নর্মাল পারফরমেন্সটা আপনাদেরকে বললাম। দেন আই গো ফর হিটম্যান 3 অ্যান্ড মিডিয়াম সেটিংসে হিটম্যান 3 55 FPS অ্যান্ড লোতে অ্যাভারেজে 62 FPS এর মতো প্রোভাইড করেছিল। ল্যাপটপটা আই বিলিভ সিপিইউটা যদি হোল্ড ব্যাক না করতো তাহলে আরও সিপিইউ প্রডিউস করা পসিবল ছিল, দো প্রসেসরকে কিন্তু আন্ডারভোল্ট বা টিউন করে আরও পারফরমেন্স পুশ বের করা পসিবল হবে। দেন আমি লেটেস্ট ফোর্জা হরাইজন 4 গেমটা নিয়ে একটু কথা বলবো, যা কিনা মিডিয়াম সেটিংসে স্ট্রেট 95 FPS এর মতো প্রডিউস করতে পেরেছিল অ্যান্ড তা ধরে রাখতে পেরেছিল একদম ইজিলি। সত্যি বলতে Aorus 5MB আমার ইউজেজে অনেক ভালো আর কনসিস্টেন্ট পারফরমেন্স করেছে, এরকমটা আমি কোনো ল্যাপটপে আগে অতটা দেখিনি। এছাড়াও Aorus 5MB ব্যাটেলফিল্ড 5 গেমটিতে মিডিয়াম সেটিংসে 58 FPS অ্যান্ড হাই সেটিংসে 45 FPS এর মতো অ্যাভারেজে ধরে রাখতে পেরেছিল, উইচ ইজ আই থিঙ্ক ভেরি প্লেয়েবল অ্যান্ড নাইস। যাই হোক, এখন একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। আগেই বলেছিলেন যে ল্যাপটপটা কিন্তু বাল্কি বাট ফর আ গুড রিজন, আর সেই গুড রিজনটা হলো থার্মাল পারফরমেন্স অ্যান্ড এফিসিয়েন্সি। ল্যাপটপের প্রায় সব দিকে হিটসিঙ্ক ইনক্লুডেড ছিল, যে ফিনগুলো দিয়ে খুব সুন্দর মতো হিটটা ডিসপার্স হতে পারছিল। ফিনগুলো খুবই এফিসিয়েন্ট ছিল অ্যান্ড ডিজাইনও আমার খুব ভালো লেগেছে। আমি প্রাইম 95-এ যাবতীয় স্ট্রেস টেস্ট করি 30 মিনিটের মতো অ্যান্ড এরপর অনেক গেমসও খেলি, বাট কোনো সিনারিওতে আমি 75 ডিগ্রি সেলসিয়াসের মতো বেশি যায়নি ল্যাপটপটি, যেটা খুবই ভালো একটা ব্যাপার অ্যান্ড ইন্ডিকেশন। কনসিস্টেন্ট পারফরমেন্স অ্যান্ড ল্যাপটপের হেলথের জন্য এটা খুবই ভালো একটা ব্যাপার। আপনি যদি মার্কেটে টাফ সিরিজের ল্যাপটপগুলো দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে টাফের আগের মডেলের ল্যাপটপগুলো তারা কিন্তু অ্যাস্থেটিক অনেক বেশি মনোযোগ দেয়, আর করে কি ল্যাপটপগুলো স্লিম করে থার্মাল এফিসিয়েন্সিটা স্যাক্রিফাইস করে দেয়। ফলস্বরূপ হয়েছিল কি, অনেকের কাস্টমারের হিটিং নিয়ে অনেকটা প্যারা খেতে হয়েছিল, যেটা নিয়ে অনেকের অনেক হ্যাসেল হয়েছিল। বাট এই ল্যাপটপে তার কোনো সাইনই নেই। তাও আমি কাস্টমারদের প্রিফারেন্সের উপরই ছেড়ে দেবো যে তারা কি স্লিম ল্যাপটপ দেখতে ভালো পছন্দ করে না পারফরমেন্স আউটপুটের ল্যাপটপ পছন্দ করে। বাট আমি পার্সোনালি পারফরমেন্স ল্যাপটপ থেকে পারফরমেন্সটা ফ্ললেসলি পেতেই পছন্দ করব, সেটা যদি একটু বাল্কিও হয় সেটা কোনো সমস্যা নেই। সো এই দিকে Aorus 5MB আসলে একদম স্ট্যান্ড আউট করেছিল আমার মতে। এরপর একটু লাস্টে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলবো। 120 ওয়াটের চার্জিং ব্রিগ ইনক্লুডেড করা হয়েছিল বক্সটিতে। তাছাড়া ব্যাটারি মডিউলটা 48 কিলোওয়াটের ছিল, উইচ ওয়াজ এ নাইস। 1.5 থেকে 2 ঘন্টা কোনো রকমের ব্যাকআপ পেয়েছি, বাট আমি এটাতে আসলে কমপ্লেন করবো না, কারণ এই ধরনের পাওয়ার ল্যাপটপে আমি পাওয়ার কানেক্ট করে অর্থাৎ এসি পাওয়ারে চালাতেই বেশি ইন্টারেস্টেড অ্যান্ড কমফোর্টেবল ফিল করব। আর ওএস হিসেবে এতে উইন্ডোজ 10 ছিল। আর একটু অরাজের কন্ট্রোল সেন্ট্রাল নিয়ে কথা বলে রাখি। বেসিক একটা অ্যাপ ছিল, অত ডেকোরেটেড ছিল না, বাট পাওয়ার প্রোফাইল, কি অ্যাসাইন অ্যান্ড ল্যাপটপের কিবোর্ডের 8 GB মডিফাই, এই কাজগুলো আর কি করা যায়। আর্মোরি ক্রিয়েটের মতো অত ডেকোরেটেড কোনো অ্যাপ না, বাট কাজ চলে যাবে আর কি। সো এই ছিল Aorus 5MB নিয়ে কথা আর কি। তো অ্যাট দ্য এন্ড Aorus 5MB নিয়ে কী কনক্লুশন টানা যায়? আপনারা মুহিদের এক্সপিরিয়েন্সের কথাগুলো শুনলেন অ্যান্ড আমার টেস্টিংয়ের রেজাল্টগুলো দেখলেন। আমার কাছে ডিসেন্ট একটা ল্যাপটপ মনে হয়েছে, উইথ ভেরি গুড থার্মাল এফিসিয়েন্সি আর থার্মাল পারফরমেন্স। অনেক ল্যাপটপ যেমন আসুসকে যদি আপনারা রেফারেন্স ধরেন, আসুস স্টাফগুলো কিন্তু অ্যাস্থেটিকলি সুন্দর করতে যায়, স্লিম করে, আর থার্মাল ইস্যুটা ওভাবে মেনটেন করতে পারে না, যেটা ওদের একটা ডিজাইন ফ্ল থাকে। আগেরগুলোতে অনেক কমপ্লেন আসতো, বাট এটাতে কিন্তু সেরকম কোনো ইস্যু নেই। এটাতে করছে কি, ল্যাপটপটা মোটা করছে ইচ্ছা করে, যাতে হচ্ছে কি থার্মালটা ভেপোরাইজ একদম ভালো মতো বের হয়ে যেতে পারে আর একদম কনসিস্টেন্ট পারফরমেন্সটা ধরে রাখে, যেটা আমার সবচেয়ে ভালো লাগছে Aorus 5MB-তে। বাট কনসও আছে। কনস যেটা আমি বলছিলাম পুরা হোল রিভিউতে, জিপিউটা কিন্তু বেশ ভালো দিয়েছে, 1650 Ti, খুবই পাওয়ারফুল একটা জিপিউ। বাট সমস্যা কিন্তু এটার প্রসেসরটা 10200H দিয়েছে কোর i5, 10300 দিলে ভালো কাজ করতো, বাট কি আর করা, এক জেনারেশনের আগে ওর সিপিইউ এমনিতেই তার উপর একটু লো পাওয়ার, যেখানে একটু যার কারণে বটলনেক ইস্যু হয়ে যায় গ্রাফিক্স কার্ডের সিপিউর মধ্যে। এগুলো বাদে আর বাকি যা যা বলেন, সেটা বিল্ড কোয়ালিটি হতে পারে বা যে কোনো অন্য কিছু, Aorus ইজ গুড, রিয়েলি গুড, ইট ইজ ডান রিয়েলি গুড। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই। আর এরকম আনবক্সিং, রিভিউ বা যাই হোক, এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। সো গুড বাই অ্যান্ড আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।